সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এমন একজন শিল্পীর সাথে আপনাকে পরিচয় করিয়ে দেব অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে তার গানের মাধ্যমে। আজ তার সাথে কথা হবে, আড্ডা হবে, তার গান নিয়ে কথা হবে। তার নাম হলো শিল্পী শর্মিলা চ্যাটার্জি। তার নতুন একটি গান কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছে। চলুন তার মুখ থেকে শুনে আসি তার গানের কথা নিয়ে। শুভ সন্ধ্যা আপু। আরে ভাইয়া, শুভ সন্ধ্যা। আপনাকে কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, থ্যাংক ইউ। আপু, আজকে আপনার ভাইবা ছিল, কেমন হয়েছে? ভালো হয়েছে। ভাইবাটা আসলে ভাইবা পরীক্ষার আগে তো একটু মানুষ নার্ভাস থাকে। কিন্তু ভাইবা দিলাম এবং আমাদের সবারই অলমোস্ট খুব ভালো হয়েছে। বিকজ আমাদের স্যারও খুব কোঅপারেটিভ একজন পার্সন, বিচারক শহীদুল ইসলাম স্যার। তো মানে সব মিলিয়ে ভাইবা খুব ভালো হয়েছে আর কি। চমৎকার একটা সময় কেটেছে আমাদের সহপাঠীদের স্যারের সাথে ভাইবাতে। জনপ্রিয় কণ্ঠশিল্পী শফিক তুহিন ভাইয়ের সাথে আপনি একটি রেকর্ডিং করেছেন গানে, তার সাথে কাজ করে আপনার অনুভূতি একটু বলুন। আসলে শফিক তুহিন ভাই তো আমার কি বলবো, অনেক পছন্দের একজন গায়ক। সেই আহ, মানে ওনার একটা গান আছে যে এর বেশি ভালোবাসা যায় না, ও আমার প্রাণ পাখি ময়না। তো তখন থেকে যখন গানটা শুনেছি তখন থেকেই শফিক ভাইকে মনে মনে আসলে পছন্দ করে এসেছি। বা শ্রদ্ধা বলেন, ভালোবাসা বলেন, যেটাই হোক, একটা মানে ফিলিংস জন্মেছিল। তো সেই মানুষটাকে যখন সামনাসামনি দেখতে পেলাম, যখন দেখলাম যে এরকম একজন বড় মাপের সিঙ্গার আমার জন্য গান লিখেছেন, উনি সুরকার, উনি গীতিকার। তো আসলে ওনার সাথে কাজ করাটা আমার কাছে মানে কি বলবো, যে ইটস আ গ্রেট অপরচুনিটি ফর মি। এটা আমার কাছে সত্যি অনেক আনন্দের। আর উনি এত মানে এত ভালো করে বুঝিয়ে নিতে পারেন, মানে শিখিয়ে নিতে পারেন যে চিন্তাই করা যায় না। গানের কোয়ালিটি কি থাকছে এবং তার সাথে রসায়নটা কেমন হয়েছে একটু শেয়ার করবেন আমাদের সাথে। আসলে বরাবরের মতো যাকে দেখে থাকেন আপনারা, এবারও সম্ভবত উনি থাকবেন। যেহেতু শফিক ভাইয়ের সাথে আমার কো-আর্টিস্টের খুব ভালো সম্পর্ক, মানে ভীষণ ভালো সম্পর্ক। তো আহ, মানে ওনাকেই আর কি কো-আর্টিস্ট হিসেবে এবার আপনারা দেখে থাকবেন। আর রসায়নটা আসলে আপনারা যেভাবে বলতে চান আমি আপনার পরে ছেড়ে দিলাম। কিছুটা ভালোবাসার, কিছুটা ঝগড়ার, আর কিছুটা হচ্ছে কি বলবো, যে কিছুটা হচ্ছে উদার আকাশের মতো। এরকম রসায়ন ওনার সাথে আমার। আসলে জন্মদিনটা আমার যেদিন হয়, মানে যেদিন ছিল 25 এপ্রিল, আমি সেদিন চলে গিয়েছিলাম একদম প্রকৃতির কাছে। আমি লাস্ট পল্লীতে গিয়েছিলাম। সাভারে আছে লাস্ট পল্লী, আমি ওখানে গিয়েছিলাম। তারপরে আমি সন্ধ্যার দিকে যখন ফিরি তখন 8টা সাড়ে 8টা বাজে, তখন আমি চাঁদ দেখার জন্য, সেদিন চাঁদটা ছিল পিঙ্ক কালারের। তো এপ্রিল মাসে চাঁদ সাধারণত পিঙ্ক কালারেরই হয়। তো ওই চাঁদ দেখার জন্য আমি সাভার গল্ফ ক্লাবে গিয়েছিলাম। আর আসলে জন্মদিনটায় আমি আমার মার কথা খুব বেশি মনে পড়ে আমার। আমার মায়ের জন্য আমার ভীষণ খারাপ লাগে। এই জন্য আমি চিন্তা করেছিলাম যে আমি প্রকৃতির কাছে যাব। প্রকৃতির কাছে গেলে যেমন অক্সিজেনটা নিয়ে আসলাম, তেমন মনের কষ্ট, দুঃখ, আনন্দ সবকিছু সেখান থেকে নিয়ে এসেছি। আর কিছু সবুজ নিয়ে এসেছি, যেটা আমার চোখের জন্য অমৃত হিসেবে কাজ করেছে। তবে গানের শুটিং প্রফেশন কোথায় পছন্দ করেছেন? আমার ইচ্ছে আছে সিলেট চা বাগানে। এখন দেখা যাক বাকিটুকু কি হয়। ভিন্ন ধরনের প্রশ্ন করতে চাচ্ছি। শিওর। আহ, নিজেকে সবসময় শীত, বর্ষা, গ্রীষ্মতে সবসময় নিজেকে ঠিক কিভাবে রাখে? এটার পিছনে কি লুকিয়ে আছে? এটার পেছনে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এটার পেছনে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে এই প্রাণবন্ত হাসি, যেটা আমাকে দেখছেন, আর মনের একটা সৎ চিন্তা। আমি তো এখন তো আইনে আছি, কিন্তু আমার তো বেসমেন্ট হচ্ছে ইংলিশ। ইংলিশে অনার্স মাস্টার্স, যেহেতু তো ইংলিশ লিটারেচার পড়তে যেয়ে আমি যেটা পেয়েছি যে যদি কারো মনের ভেতর থেকে, মানে বিউটি কামস ফ্রম ইনার সাইড, বিউটি কিন্তু আউটসাইডের না। মানে মন যদি ভালো থাকে আপনার, আপনার মনটা যদি আপনি সুস্থ চিন্তা করেন, ভালো চিন্তা করেন, তারপরে হচ্ছে আপনি যে রিলিজনেরই হন না কেন ঠিক মতো প্রেয়ার করেন, তাহলে অবভিয়াসলি দেখবেন যে আপনার সেই ফোকাসিং, একটা ফোকাসিং কিন্তু চেহারার ভেতরে থাকবেই। এটা। আর আমার ভাই যেহেতু ডক্টর, সো কিছু ডাইট সেই চার্ট করে দেয়। তো সেগুলো মেনটেন করে আর কি ভালো আছি। সর্বোপরি ভালো চিন্তা, মনটায় ভালো চিন্তা থাকতে হবে। চলচ্চিত্রে, হ্যাঁ, ভালো চলচ্চিত্র যদি হয়, ভালো গান যদি হয়, তাহলে অবভিয়াসলি ইচ্ছে আছে। আর আমার মনে একটা সুপ্ত বাসনা আছে। কোনো একটা সময় আমি
একদম মানে একটা অরিজিনাল কেস স্টাডি থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের এটা কেস স্টাডি, এখান থেকে একটা নিজে আমি এটা মানে আমি নিজে প্রযোজনা করতে চাই এবং অভিনয়ও আমি করতে চাই। আসলে উৎসাহটা বলতে আমি তো আগেও বলেছি যে আমার ফাদার ছিলেন, আমার কোয়ার্টিস্ট ছিলেন, ওনারাও উৎসাহ এখনো দিয়ে যাচ্ছেন। তো মানে সর্বোপরি হচ্ছে যে কি বলবো, আর গান তো করি ছোটবেলা থেকে, ক্লাস 8 থেকে গান করা করি আর কি। আর এখনো বাসায় আমি যত ব্যস্ততা থাকি থাকি না কেন, আমি একটা ঘন্টা একদম আমার নিজের মতো করে আমি রেওয়াজ করি। আসলে হিউম্যান রাইটস পড়তে যেয়ে আমি তো মানুষের অধিকারগুলো সম্পর্কে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, শিখেছি। আর আমার অ্যাচিভমেন্ট যেটা যেটা আপনি বললেন যে পড়াশোনার বাইরে আমি কি অর্জন করেছি, পড়াশোনার বাইরে আমি যেটা অর্জন করেছি সেটা হচ্ছে আমার জ্ঞানী গুণী শিক্ষকদের সান্নিধ্য। তার ভিতরে আমি একটা সাক্ষাৎকারে বলেওছি, আমাদের শ্রদ্ধেয় জনাব শহীদুল ইসলাম স্যার বিচারক, ওনার সান্নিধ্য পেয়েছি আমি। আমি সান্নিধ্য পেয়েছি শ্রদ্ধেয় জনাব ব্যারিস্টার সবুজ স্যারের। তারপরে আমাদের হচ্ছে ইকবাল স্যার, আমাদের সাতক্ষীরার, উনিও বিচারক, উনি সিএমএম কোর্টে আছেন কর্মরত। ইকবাল স্যারের সান্নিধ্য পেয়েছি আমি। এবং আমাদের যশোরের একজন স্যার আছেন ডক্টর আহমেদ স্যার, ওনার সান্নিধ্য পেয়েছি। ওভারঅল আমি মানে সময়টা যে কিভাবে কেটে গেল এই 2 বছর আসলে বুঝতেই পারিনি। স্যারদের এত ভালোবাসা, এত স্নেহ এবং এত মানে কোঅপারেশন, আমি মানে আসলে কি বলবো, যে সকল স্যারদের প্রতি আমি খুব কৃতজ্ঞ। পিএইচডি করার চিন্তা ভাবনা আছে কিনা এবং পিএইচডি কোথায় করবেন আপনি? পিএইচডি করার চিন্তা ভাবনা আছে। এটা হয়ে যাওয়ার পরে পিএইচডি চিন্তা ভাবনা করব। অলরেডি যোগাযোগও করছি। এখন দেখা যাক যে দেশে করি নাকি বিদেশে করি। যেটাই করি আমি আপনাদেরকে তো জানাবোই। আমার সাথে যখন হাবিব ভাইয়ের পরিচয় হয়েছিল, তখন কিন্তু আমার এলএলএম করা ছিল না, এলএলবিও করা ছিল না। সিম্পলি আমি হচ্ছে ইংলিশে মাস্টার্স করা ছিলাম। তখন আমি জাস্ট এলএলবি পড়ছিলাম সেই সময়, আমার মনে আছে। আমার কোয়ার্টিস্ট তখন হচ্ছে ঢাকা জেলার উনি ছিলেন, অ্যাডিশনাল এসপি ছিলেন। আর হাবিব ভাই ছিলেন এসপি। তো তখন বিভিন্ন প্রোগ্রামে যাওয়া হতো, কথা হতো। আর আমি হাবিব ভাইয়ের বাসাতেও মাঝে মাঝে যেতাম, কারণ ভাবি হচ্ছে আমাদের যশোরের মেয়ে, যশোর জিকোর কাছের মেয়ে। তো স্বাভাবিক আঞ্চলিকতার টান তো মানুষের থাকবেই, কার না থাকে। তো ভাবির সাথে আসলে আমার খুব মানে বেশি ইন্টিমেসি। তো আমি যখন একসময় অসুস্থ হলাম 2013 সালে, আমি তখন হসপিটালে ছিলাম টানা 1 সপ্তাহ। এবং তখন আমাকে জাস্ট ওটির পরপরই আমাকে হচ্ছে আইসিইউ কেবিনে রাখা হয়েছিল। তো তখন আমি মানে আমি এতটুকু, তখন তো অত ভালো করে, যেহেতু অত বেশি অসুস্থ, তো অত ভালো করে তো তাকাতে পারিনি। অল্প অল্প তাকিয়ে দেখছিলাম যে ভাই এবং ভাবি দুজনেই এসেছিলেন আমাকে দেখতে। এবং আমি যখনই কোনো সমস্যায় পড়েছি বা মানে পরামর্শ নিতে হয়েছে, মূল্যবান পরামর্শ, আমি ওনাদের সাথে আলোচনা করেছি। তো তখনই আমি ওনাদের ওনাদের সাপোর্ট পেয়েছি, যেমন পেয়েছি হাবিব ভাইয়ের, তেমন পেয়েছি ভাবির। তো এজন্যই আসলে উনি এখন ডিএমপি কমিশনার, ওনার পদচারণায় উনি ওনার পদমর্যাদা অনুযায়ী উনি ডিএমপি কমিশনার, কিন্তু উনি আমার কাছে ব্যক্তিগত, আমাদের এলাকার ভাই হিসেবেই, মানে আমার গুরুজন হিসেবেই উনি আজীবন থাকবেন। গানটি রিলিজ হবে এপিএস এন্টারটেনমেন্ট বিডিতে। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে আপনার। আমার গানটি দেখবেন সকলে, এপিএস এন্টারটেনমেন্ট বিডিতে গানটি আসবে। শফিক তুহিন ভাইয়ের সাথে করা একটা গান। আর শফিক তুহিন ভাই সম্পর্কে আসলে বলার কিছুই নেই। আমি ওনার কাছে একদম একটা বাচ্চা মেয়ে আর উনি হচ্ছে লিজেন্ড। বাট তারপরেও ওনার মানে হাত ধরে যে আমি এগিয়ে যেতে পেরেছি, বা ওনার শুভাশিস নিয়ে আমি যে এগিয়ে যেতে পেরেছি, এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। আপনাদের সকলের অনুপ্রেরণা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, তাদের ভালোবাসায় আমি যে সিক্ত হতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড়। দোয়া করবেন আমি যেন অনেক বড় মাপের শিল্পী হতে পারি, বাংলাদেশকে যেন আরো অনেক বড় করে উপস্থাপন করতে পারি। সকলে ভালো থাকবেন।